বিসমিল্লাহির রহমানির রহিম। শুকরিয়া আদায় করছি আল্লাহর, যিনি সারা জাহানের সৃষ্টিকর্তা, পালনকর্তা, লালনকর্তা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। লাখো কোটি দরুদ ও সালাম সেই মহামানবের প্রতি, যিনি রসুল হিসাবে আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন মানুষকে অসৎ পথ থেকে সঠিক পথে আনার জন্য, মানুষদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দিয়ে আল্লাহর রাস্তায় বেহেশতের পথ দেখাই দিয়েছেন। সেই রসুলের প্রতি দরুদ পাঠ করি, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে যারা আমার ভিডিও শুনবেন, এক করবেন, এটাও গুরুত্বপূর্ণ হাদিস। এগুলা মাক্কি হাদিসের এক, যদিও মাক্কি এবং মাদানী হাদিস নামে কিছু নাই, তারপরও যেহেতু সূরাগুলা মাক্কি মাদানী হয়েছে, তো মাক্কি সূরাগুলার বৈশিষ্ট্য আলোচনা করতে গিয়ে রসুল যে সমস্ত কথা বলেছেন, যেগুলা করেছেন, তো সেগুলোও মাক্কি হওয়ারই কথা, কিন্তু সেভাবে আসে না। যাই হোক, এই হাদিসগুলো হিজরতের পূর্বে এবং হিজরতের কিছু পরে, মানে অর্থাৎ বদর যুদ্ধের পূর্বে এইগুলা হাদিস বর্ণনা হয়েছে যে কোনো সময়। সেই হাদিসগুলো আপনাদের সামনে আমি বর্ণনা করতে চাচ্ছি। বুখারী শরীফের 11 নম্বর হাদিস। ইন্টারনেট মুসা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসুল, ইসলামে কোন জিনিসটি উত্তম? তিনি বললেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার জিহবা হাত হতে মুসলিমগণ নিরাপদ থাকে। তার মানে মক্কাতে এত মারামারি করত, গালাগালি করত কাফির মুশরিকেরা মুসলমানদেরকে, তার প্রতি উত্তরেও কোনো মুসলমান ওই ভাষা দিয়েই উত্তর দিতে চেয়েছিলেন, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, তোমরা জিহবাকে সংযত করবে। ওরা গালালো, তোমরা গালাবে না, তোমরা খারাপ ভাষা করবে না। তারা না বুঝে হয়তো আমাদের গালাচ্ছে, অথবা জেনে বুঝেই গালাচ্ছে, সেটা আলাদা বিষয়, কিন্তু তোমরা কোনো সময় মানুষদেরকে হাত দিয়েও আঘাত দিবে না, কিছু করবে না। তখনকার শরীয়তটা এটাই ছিল, আর তাহলে তোমরা নিরাপদ হয়ে যাবে। তাহলে হাদিস আচ্ছা দেখেন, এখন হলো কত নম্বর হাদিস? মুসলিম শরীফের হাদিস নম্বর 14। ওইটা যে হাদিসটা পড়লাম ওটা মুসলিম শরীফের 14 নম্বর ইন্টারনেট হাদিস। এবার হলো 14 নম্বর হাদিস, বুখারী। আবু হুরায়রা থেকে বর্ণিত, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হয়ে আরজ করলেন, আমাকে এমন আমলের বলে দিন যা আমাকে জান্নাতের কাছে পৌঁছে দিবে এবং জাহান্নাম থেকে দূরে রাখবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, সালাত কায়েম রাখবে, যাকাত দিবে। এটা সম্ভবত হিজরতের পরে পরে কোনে এটা এসেছে হাদিসটি। তাহলে এখানে কি বললেন? কয়েকটা কথা। যে ওই লোকের প্রশ্ন ছিল যে আমাকে জান্নাতে যাব, পৌঁছে দিব এবং জাহান্নাম থেকে দূরে থাকবো, এর একটা আমল শিখে দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি করবে? আল্লাহর ইবাদত করবে। আল্লাহর ইবাদত বলতে এখানে কিন্তু মানে যা হুকুম আল্লাহর পক্ষ থেকে আসে সবগুলাই করাই হলো ইবাদত। আল্লাহর হুকুম যেগুলোই হোক, ছোট হোক হুকুম, বড় হোক, সবগুলাই ইবাদত। আর আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। যেহেতু মাক্কি আয়াতগুলোতে শরীক শিরকের কথা বেশি এসেছে, আল্লাহর একাত্মবাদের কথা বেশি এসেছে। সালাত কায়েম রাখবে, যাকাত দিবে। যাকাতের কথাটা আগের থেকে আসছে, দান খয়রাতের কথা মক্কা থেকে আসছে, এবং এটা হিজরতের বদর যুদ্ধের পূর্বে এগুলো হাদিস নাজিল হয়েছে। তাহলে এখানে সালাত কায়েম করতে হবে এবং যাকাত দিবে। যাকাতের কথাটা মাক্কি সূরাগুলোর মধ্যে আছে, কিন্তু এটা পরবর্তীতে যাকাত ফরজে পরিণত হয়েছে। সেটা নির্দিষ্ট করে বলা হয়েছে কার উপর ধন সম্পদ যাদের আছে তাদের উপর হিসাব করে ওর একই হিসাব দিয়ে যাকাত দিতে হবে, আর সকলের উপর এটা ফরজ ছিল না। পরবর্তীতে ফরজ হয়েছে হিসাব করে ভাগাভাগি করে ধনীদের উপর। আগে প্রথম অবস্থায় যাকাত মানে এটা হলো দানের কথা আর কি, দান, সকলকেই দান করার কথা হচ্ছে। সে গরিব হোক ধনী হোক, সকলকে কিছু কিছু দান করতে হবে। আচ্ছা, তারপরে ফির বলিছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে। আত্মীয়তা বিচ্ছিন্ন করা যাবে না। যে ব্যক্তি
ওই ব্যক্তি চলে গেলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকে যে নির্দেশ করা হয়েছে তা দৃঢ়তার সাথে পালন করলে জান্নাতে পৌঁছে যাবে। এখন তাহলে এটা দৃঢ়তার সাথে আব্দুল্লাহ বিন উবাই অন্যান্য সাহাবীরা যারা নামাজ বন্দিগিতে ভরপুর ছিল, ইবাদত বন্দিগি করেছে, এইরকম একটা সালাবি নামে সাহাবি করেছে, কিন্তু পরবর্তীতে আর গুনাহ তাদের মাফ হয় নাই। যাকাত সালাবার ঘটনা হলো যাকাত ফরজ হওয়ার পরে নবম হিজরিতে ঘটনা। আর এগুলো ঘটনাগুলো হলো আত্মীয়তার বিচ্ছিন্নতা, এটা হলো মক্কা থেকে এটা বলে আসতেছে রসুল। আর ওই সমস্ত শরীয়তের বিধান যারা মেনে চলবে আল্লাহ রসুল বলেন তারা জান্নাতে প্রবেশ করবে। তাহলে এখন যদি আমরা এই হাদিসটাকে অনুসরণ করি, ধরে নিলাম এই হাদিসটা, তাহলে আমরা কি করব? আল্লাহর ইবাদত করব, আল্লাহর সাথে কাউকে শরীক করব না, সালাত কায়েম রাখবো, যাকাত দিব, আত্মীয়তার বন্ধন ঠিক রাখবো। আল্লাহ নবী বলছে এটাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে এখনকার যুগের মানুষ যদি আমরা এই হাদিসটা মেনেই এর বাইরে যদি না যাই, কারণ এখানে তো জান্নাতে যাওয়ার কথা বলেছেন আল্লাহ নবী, আমরা যদি এটাকে ধরে নিয়ে শক্তভাবে যদি বলি যেটা তো রসুল বলছে, এটা তো রসুলের হাদিস, অবশ্য বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, কথা তো ঠিক। আর এই হাদিসটা হলো মুসলিম শরীফের 14-15 নম্বর হাদিস। তাহলে এখন আমি আপনাদের যেটা বুঝাতে চাচ্ছি সেটা হলো এই, তাহলে শরীয়তের বিধিবিধানগুলো নাজিলের পূর্বে এইরকম হাদিস যেগুলো দেখবেন সেগুলো সম্পূর্ণ আল্লাহর শরীয়তের পূর্ণাঙ্গ বিধান নাজিলের পূর্বেই এই হাদিসগুলো এসেছে। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন, ওই তো রসুল বলছেন ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আল্লাহ যা বলেন আমি তাই করি। আল্লাহ তখন ওই কথা বলেছিলেন, এখন বলছেন এই কথা 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, মক্কাতে 4 রাকাত নামাজ, আমি তাই বলছি। আগে 3টা আশুরা রোজা ছিল তাই বলছি, এখন 30টা রোজা ফরজ হয়ে গেল, এখন এটা তোমরা করলে পূর্বের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। যখন যে হুকুম রসুলের উপর নাযিল হতে সেটারই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর ব্যাখ্যা স্পষ্টভাবে মানুষের সামনে তুলে ধরেছেন। আচ্ছা, এই পরে হাদিসটা এখন দেই, 16 নম্বর হাদিস মুসলিম শরীফের। জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নুমান ইবনে কাওকাল রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে বললেন, হে আল্লাহর রসুল, আপনি বলুন যদি আমি জেনে হারাম বর্জন করি এবং হালালকে হালাল হিসাবে গ্রহণ করি, তাহলে আমি কি জান্নাতে যেতে পারবো কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন হ্যাঁ। এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, যখন ওই ফরাজি আইন পাশ হয় ওই হাদিসের সাথে যেটা বলা হয়েছে, অনেক সাহাবী ভয় অস্থির হয়ে গেল। রসুল বললেন যদি কেউ কাউকে কোনো ওয়ারিশ থেকে অংশীদার থেকে বঞ্চিত করে, আল্লাহ তাকে কিয়ামতের ময়দানে জান্নাতের ওয়ারিশ থেকে বঞ্চিত করবে। তো ওই লোকগুলা তো নামাজি ছিল, সব ছিল, তাদেরকে বললেন যে শোনো, তোমরা আগে কি করেছো ওগুলোর জন্য তোমরা ধরা খাবে না, তোমাদের জিজ্ঞাসা করা হবে না। এই আইন পাশ হওয়ার পর এখন থেকে তোমরা এই হুকুমটা মেনে চলছে কিনা সেটা আল্লাহ ধরবে। তাহলে আপনারা বুঝতে পারলেন, এই জন্য এই হাদিসগুলোর মধ্যে এইরকম আছে, তখন রসুল এইগুলো কথা বলেছেন। তাহলে পরবর্তীতে জমাজমি কেউ কম বেশি করলে আর হবে না, 4র্থ হিজরির পর জমাজমি কম করলে হবে না, অর্থাৎ 13 আর 17 বছরের শুরুতেই এই ফরজ আইন পাশ হয়েছে। আমি আপনাদের বুঝাতে চাচ্ছি যে এই হাদিসগুলো, এই যে এখানে যেমন বলছে, রসুল বলছে যে একজন ব্যক্তি জিজ্ঞাসা করলো, হে রসুল, আমি যদি হালাল এবং হারাম কে জেনে শুনে বুঝে মেনে চলি তাহলে আমি জান্নাত পাবো কিনা? রসুল বলছে হ্যাঁ পাবে। তখন যেগুলা শরীয়তের হুকুমে হাকাম ছিল সেগুলো যদি মেনে চলো অবশ্যই জান্নাত পাবে। কথাটা এখন আপনারা বুঝতে পারছেন, কথাটা এইভাবে বুঝবেন। কিন্তু যদি আমরা এই হাদিসটাকে কেউ যদি আঁকড়ে ধরে কই এই তো এই কাজগুলা করলেই তো হালাল হারাম বাসে চললেই তো জান্নাত, তো এই হাদিসের মধ্যে শিরকের কথা নেই, এই হাদিসের মধ্যে যাকাতের কথা নেই, নামাজের কথা নেই, তাহলে কি আপনারা ধরে নেবেন যে খালি শুধু ওই হালাল হারামকে বেঁচে চললে জান্নাত পাবো?
আপনাদের বুঝতে হবে যে সাহাবীদের সামনে যখন রসুল হাদিস বর্ণনা করতেন, সেই সাহাবীগুলো কিন্তু সবাই নামাজি রোজা যে হুকুম যখন আসছে তা পালন করে, কোনো হুকুম তারা বাদ দেয় না। এই জন্যই এই হাদিসগুলো এইরকম ভাবে বলা হয়েছে, যেটুক যখন প্রশ্ন করা হয়েছে সেইটুকুই প্রশ্নের জবাব রসুল দিয়েছেন, সেটুকুই জবাব দিয়েছেন। আচ্ছা, তাহলে এখন বুঝতে পারলেন, রসুল বললেন হ্যাঁ জান্নাতি, বলে একবার কলমা পড়ে জান্নাতি, 10 বার কলমা পড়লে জান্নাতি। ওই সময় তখন তো কোনো শরীয়তের বিধিবিধান নাই। এখন আমরা যদি ওইটুকু নিয়ে গেলে আমরা কিছু মানুষ যেগুলো আমরা ইবাদত বন্দি করি, তাহলে আমি আপনাদের কাছে বলতে চাই, তাহলে আমি আগে এই হাদিসগুলো বলেছি, আপনাদের দ্বারা আমরা ধারাবাহিকভাবে আমার ভিডিও শোনেন, তারা অবশ্যই বুঝতে পারবেন যে ওই যে তামিমি গোষ্ঠী রসুলকে বলল, জুল খুয়াইসরা আর তামিমি বলল, হে আল্লাহ নবী আপনি ইনসাফ করুন, ইনসাফ করুন, আর তাতে তার ইমানটা চলে গেল। অথচ রসুল বললেন, রসুল উমর তার গর্দানটা উড়িয়ে দিতে চাইলেন, হে রসুল আপনি অর্ডার দেন এই মুনাফিকের আমি গর্দান উড়িয়ে দিই। রসুল বললেন না থাক, তুমি তাদের যেতে দাও। আবার এই হাদিসের পক্ষে আরো একটা হাদিস এসেছে অন্য জায়গাতে, সেটা বলা হয়েছে, যদি এই হাদিসটাই সেখানে বলা হয়েছে যে হে উমর তুমি যে তাকে মারো, তাহলে ওই সাইড থেকে যারা কাফির মুশরিক আছে, যারা এখনো মুসলমান হয়নি, তারা বলবে, তারা তো ভিতরে খবর জানবে না, তারা বলবে তামিমি দেখেন কত নামাজি, কত ভালো আল্লাহওয়ালা লোক, তাকে তারা তার সাথীকে হত্যা করে ফেললো। এই কারণে হে উমর তাকে তুমি হত্যা করো না, ছেড়ে দাও। কিন্তু এই হাদিসটাতে ওই কথাগুলো আসে নাই। আসছে যে তখন রসুল বললেন যে আমি তোমার জন্য আফসোস, আমি যদি ইনসাফ না করবো কে ইনসাফ করবে? উমর বললেন আমি গর্দানটা উড়িয়ে দিব। রসুল বলছে যে না, তাকে ছেড়ে দাও, সে চলে যায়। এটাতে কিন্তু ওই কথা বলা হয় নাই যে তাকে হত্যা করলে কি হবে, এটা অন্য হাদিসে আসছে, একই হাদিস, কিন্তু ওখানে বাড়তি কথা কিছু দেওয়া আছে। তাহলে এখন বোঝা গেল যে একটা হাদিসে সব কথাগুলো আসে না, বিভিন্ন হাদিস দিয়ে ওই কথাগুলো আসে, প্রশ্নের প্রেক্ষিতে তার জবাব দেওয়া হয়। তো এখানে উমরকে রসুল বললেন যে উমর তার নামাজের সঙ্গে তোমার নামাজের তুলনা করলে তোমার নামাজ তুচ্ছ মনে করবে, তার রোজার সঙ্গে তোমার নামাজ রোজা তুলনা করো, তোমার রোজাকে তুচ্ছ মনে করবে। হে উমর জেনে রাখো, এরা ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, বহিষ্কার হয়ে গেছে। যেমন তীর ধনু থেকে বেরিয়ে যায় আর ধনুতে আসে না, এরাও আর ইসলামে ফিরে আসবে না। তাহলে কি এদের নামাজ রোজা এত সুন্দর থাকার পরেও এরা ফিরে আসবে না? মানে এই হাদিসটা আল্লাহ রসুল কি বললেন? আমরা যদি এরকম প্রশ্ন করি, ধরেন আমরা এইরকম প্রশ্ন করি, তাহলে আল্লাহ নবী বলেছেন যে হালাল হারাম বেঁচে চললেই আমি জান্নাত পেয়ে যাবো। রসুল বলল হ্যাঁ পাবে। তাহলে শুধু হালাল হারাম বেঁচে চললেই কি আমরা চললেই হবে? এই কথাগুলো কি এখানে আসছে হাদিসে? তো এই জন্য হাদিস কোরআন মাক্কি এবং মাদানী যুগের এবং রসুলের গোটা জীবনের হাদিসগুলো এবং কোরআনের আয়াতগুলোর সঙ্গে মিলায়ে কোন হাদিস কখন রহিত হলো, কোন আয়াত কখন রহিত হলো, এগুলা হাদিসে আসছে। তো এই জিনিসগুলো যদি আমরা না বুঝি, তো আমরা এই জন্যই তো বিভিন্ন দলে আমরা বিভক্ত হয়ে যাচ্ছি। পূর্বের হাদিস সাথে বলা হলো যে তোমরা আল্লাহর সঙ্গে শরীক করবে না, আল্লাহর দ্বিতীয় হুকুম আল্লাহর ইবাদত বন্দেগী করবে, তারপর কি করবে, আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে না, তাহলে তোমরা জান্নাতি। তাহলে এটা তো বলছে, এটা তো রসুল বলছে, বুখারী মুসলিম শরীফের হাদিস। তাহলে আমরা এর থেকে যদি আর সরে না যাই, তাহলে আমার প্রশ্ন, তাহলে ওই লোকগুলোর অপরাধটা কি ছিল? এরা নামাজ রোজা সব করার পরও এদের জান্নাত হচ্ছে না পরবর্তীতে? আর রসুল এদের বললো যে তোমরা এই কাজ করলে তোমরা জান্নাতে যাবে। তাহলে রসুলের কথা দুটা হলো না? এরকম কেউ মনে করতে পারে না, মনে করার কোনো অবকাশ নেই। রসুল ঠিক বলেছেন, রসুল কোনোদিন ভুল বলেন না। যখন যেটা আইন পাশ হইতে সে আইনের ব্যাখ্যা তিনি করে দিয়েছেন জনগণের কাছে স্পষ্টভাবে, ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, স্পষ্টভাবে প্রচার করে আমাদের দায়িত্ব। আবার যখন অন্য শরীয়তের হুকুম আসলো, অন্য আইন পাশ হয়ে গেল, তখন আবার এর সাথে শরীয়তের সাথে যোগ হচ্ছে, তখন ওটা যোগ হওয়ার কারণে তখন এই হাদিসগুলার ওই কার্যক্রমটা ওটা করলেই খালি হবে না, আরো কিছু কাজ করতে হবে। যখন যেটা না দিল সেই কাজটাও করতে হবে। এখন বুঝতে পারছেন আমার কথাটা? আমি আপনাদের কিভাবে বোঝাতে চেষ্টা করি। যেহেতু কোরআন ধীরে ধীরে 23 বছরে সমাপ্ত হয়েছে, 23 বছরে ওই রকম শরীয়তের বিধিবিধান, বিভিন্ন নিষেধাজ্ঞা, আদেশ নিষেধ এসেছে। তো এগুলা সবগুলাকে একমুট করে যেটা সার অংশ যেটা পাওয়া যায়, যে রসুলের যে কোনো হুকুমকেই অমান্য করা যাবে না। রসুল যা করেছে সবগুলাই মেনে চলতে হবে। তবে কিছু কাজ আছে এককভাবে মেনে চলা যাবে না ঐক্যবদ্ধ ছাড়া। সেগুলো ঐক্যবদ্ধ হয়ে যারা কাজ করছে তাদের পক্ষ হয়ে আমাদের যেতে হবে।
যারা আল্লাহর পক্ষ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায় তাদের পক্ষ হয়ে আমাদের থাকতে হবে। আমরা যেহেতু শেষ জামানার উম্মত, আমরা সব হুকুম হাকামগুলো আমাদের উপর প্রযোজ্য, একটাও বাদ যাবে না, সবগুলাই মানতে হবে। করতে না পারলেও যারা করতে পারে তাদের পক্ষ হয়ে থাকতে হবে, সমর্থন হয়ে থাকতে হবে। ওই ফুটবল খেলার মতো, কোথায় ফুটবল খেলছে আর বাংলাদেশের মানুষ দুই পক্ষ ভাগ হয়ে গেল, আর্জেন্টিনার পক্ষে ইংল্যান্ডের পক্ষে ভাগ হয়ে সমর্থন করলো, এইরকম আপনাকে সমর্থন দিতে হবে। আল্লাহর আইনের কথা বললে, কেউ কথা বললে আপনি সেই পথে আপনি সমর্থন করতে হবে, যদি আপনি ইমানদার হন। এটাই হলো ইমান, এটাই হলো ইমান। আমি আপনাদের এই কথাগুলোই বোঝানোর চেষ্টা করি। আচ্ছা, আরো হাদিস দেই, পরবর্তী হাদিসটা কি দেখি, মুসলিম শরীফের 16 নম্বর হাদিস। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নুমান ইবনে কাওকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, এটা তো পড়ছি, আব্দুল্লাহ ইবনে আমর, বুখারী শরীফের 12 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, জৈনিক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, ইসলামে কোন জিনিসটি উত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি মানুষকে খাওয়াবে, খানা খাওয়াবে, আর চেনা অচেনা লোককে সালাম দিবে, এটাই উত্তম কাজ। এটা এখনো চালু আছে, এটা রহিত হয় নাই। আপনি মানুষদের খাওয়াবেন, মক্কা থেকে এই হাদিস প্রচলিত হয়ে আসতেছে, মক্কা থেকে মানুষদের দান খয়রাত করবেন, খাওয়াবেন, আমানতের খেয়ানত করবেন না, এবং শেষ জীবন পর্যন্ত, এখন পর্যন্ত তোমরা মানুষদের খাওয়াবে, মানুষদেরকে উপকার করবে, মানুষদের অপকার করবে না, মানুষদেরকে উপকার করবে, সাহায্য করবে, সহানুভূতি করবে, সবগুলা শরীয়তের হুকুম। তাহলে এই হাদিসটা আমরা খাওয়াবো, এক করাবো। অনেক মানুষ আমরা খাওয়াতে চাই না, অনেক মানুষের দেখা যায় কৃপণতা করে, খাওয়ানোর ব্যাপারে খুব দুর্বলতা কাটে না। সবগুলা কাজেই সব, যত রকম হুকুম হাকাম আছে সবগুলা মানাই সব। মানুষদের খাওয়া দিতে হবে, আত্মীয় স্বজনকে খাওয়াতে হবে। অনেক দেখি পরিবারের অনেক মহিলারা আছে, আত্মীয় স্বজনদের দেখতে পারে না, স্বামীর যদি কোনো আত্মীয় স্বজন আসে দেখতে পারে না, তার পক্ষের যে আত্মীয় স্বজন পিতামাতারা আসে খুব আদর যত্ন করে, কিন্তু স্বামীর কোনো আত্মীয় স্বজন আসলে সে ভালো মনে করে না। এই ধরনের মহিলাগুলাও সতর্ক হওয়া দরকার। এই ধরনের আচরণ করা একবারে নির্লজ্জ, রসুলের আদর্শের পরিপন্থী, রসুলের হুকুমের পরিপন্থী, আল্লাহর হুকুমের পরিপন্থী। স্বামীরও আত্মীয় স্বজন যেমন, তোমার আত্মীয় স্বজন যেমন, একই সমানভাবে তাদের ব্যবহার করতে হবে, তাদের সঙ্গে একই নিয়মে ব্যবহার করতে হবে। এটাই হলো ইনসাফ, এটাই হলো ইমান, এটাই হলো শরিয়ত। মানুষের উপর ইনসাফ থাকতে হবে, মেহমান আলে তার সমাদর করতে হবে। স্বামীর পক্ষের আত্মীয় স্বজন হোক, স্ত্রীর পক্ষের আত্মীয় স্বজন হোক, সকলকে সমভাবে দেখতে হবে। এটাই হলো ইনসাফ, এটাই হলো ইমান। আমি আপনাদের যে বুঝাতে চাচ্ছি যে আমরা এগুলো সব মানব, পরবর্তী যে হুকুমগুলা শরীয়তের বিধিবিধানগুলা যোগ হলো এগুলোও মানবো। এগুলো না মানলে ফির ইমান থাকবে না, নামাজ পড়ে কোনো কাজ হবে না, নামাজ পড়েও কোনো কাজ হবে না। তখন এই কথাগুলা, কিছু হাদিসের কথাগুলো এক হবে, তখন বুঝতে হবে এই হাদিসটা হলো, এই আইনগুলো পাশে পূর্বে আর এই আইনগুলো পরে। ওই কথাগুলো তখন রহিত হয়ে যাবে, যে কথাটা পরবর্তী হাদিসের সঙ্গে সাংঘর্ষিক হয় সেই কথাগুলো রহিত হয়ে যাবে। ওই রহিত হাদিসগুলো আরেকদিন পড়লে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন। এই জন্য আমার যারা ভিডিও শোনেন এবং দেখেন তারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, সব কিছু করে দিবেন, দিলে কি হবে, সব হবে। আর আমি আপনাদের কাছে আরেকটা কথা আজকে বলে নিই, এই যে আমরা যখন ফেসবুক টানি তখন একটা মক্কা শরীফের ঘর নিয়ে আসে করছে, এই যে আল্লাহর ঘরকে যারা অমান্য করবে, কোনো মুসলমান অমান্য করতে পারবে না। আরে অমান্য কি আমরা করি, কিন্তু তুমি এটা আমরা শেয়ার দিলাম, এখানে আপনার বেনিফিটটা কি আমি এটা জানতে চাই। আপনি যদি ওই মক্কা ঘর দেখিয়ে, কোরআন শরীফ দেখিয়ে যদি আপনি টাকা ইনকামের ধান্দা করেন, তাহলে এটা আপনার অবৈধ হবে, এটা আপনার জন্য ক্ষতির কারণ হবে। কারণ সূরা ইমরানের ৭৪, ৭৫, ৭৭ নম্বর আয়াত বলা হয়েছে, তোমরা তুচ্ছ মূল্যে কোরআনের আয়াতকে বিকৃত করো না, বিক্রি করে খাও না, তুচ্ছ মূল্যে বিক্রি করো না। তাহলে বিক্রি করা মানে কি? আপনি নিজে ওটা আমল করে না, ওই হুকুম মানে না, কোরআন শরীফ নিয়ে আসে দেখালে ওখানে শেয়ার করে তোমরা সব টাকা ইনকাম করবে, আর এটা তোমরা খাবে। তোমরা অথচ কোরআনের কোনো হুকুম আহকাম তোমরা মানতেছো না, তোমরা নিজেরা মানো না, খালি টাকা ইনকাম ধান্দার দেখে তোমরা আল্লাহর নামে দেখাচ্ছেন, কলমা দেখাচ্ছেন, দেখে শেয়ার চাচ্ছেন। এগুলাতে শেয়ার দেওয়া আমি মনে করি এটা সঠিক হবে না, কারণ এইভাবে টাকা ইনকাম করা যাবে না।
আপনার টাকা ইনকামের ধান্দায় আছেন, যদি টাকা ইনকামের ধান্দায় না থাকে সেটা একটা আলাদা বিষয় থাকতে পারে, কিন্তু আপনাদের উদ্দেশ্য তো আপনারা বলছেন যে একটা বারানা শেয়ার দিয়ে যান, একটা শেয়ার দিয়ে যান, এক করে যান, এই যে অনুরোধ করছেন। তো এগুলা তো আপনাদের এইভাবে তো টাকা ইনকাম করা যাবে না। অনেক টাকা ইনকামের পথ আছে, আপনারা সেগুলো অনুসরণ করুন। তো আমি যেটা বলতেছি এগুলো কোরআন হাদিস কথা স্পষ্ট, আমার টাকা নেওয়ার ধান্দা নাই। আপনাদেরকে আমি শেয়ার দেওয়ার বলতেছি কারণ অন্য মানুষ যেন জানতে পারে, বুঝতে পারে, পড়ে তারা হেদায়েত পাবে। ওই হেদায়েত যেন তারা পেয়ে যায়, আমি তাদেরকে দাওয়াত দেওয়ার কারণে আমি সব পাবো, আপনারা শেয়ার করেন আপনারাও সব পাবেন। আর এমনি যদি আপনি শেয়ার করেন, সব জায়গাতে শেয়ার করেন, তো এটা তো আল্লাহর নির্দেশ না, রসুলের নির্দেশ না, তা আপনি করবেন কেন? দেখেই কোনো সব হয় না। ইসলাম হলো দেখেই কোনো সব হয় না। মক্কা শরীফের ঘর দেখুন, কাফেররা মক্কা শরীফ কাবা শরীফেও তো তারা এক করেছে, তাতেও আমার কি সব হয়েছে বলেন? ওরা তো উলুঙ্গ হয়ে কাবা শরীফে এক করতো, তপ করতো। তো তাহলে কি সেগুলাতে সব আছে? আল্লাহ এবং রসুলের হুকুম যেটাতে আছে সেইটা করলে সব আছে, আর আল্লাহ এবং রসুলের যেটা হুকুম নাই ওই কাজটা করলে সব নাই। তো ওটা করলে সব পাবেন না। তো এই কারণে আমি আপনাদের যেটা বলি, আমি যেগুলা দেই সেগুলা কথাগুলো কোরআন হাদিস দিয়ে বলি, আপনারা কোরআন হাদিস দিয়ে বলি। মানুষের বলার ভিতর ভুল থাকতে পারে, স্বাভাবিক হতেই পারে, কিন্তু আমি বলতে চাই ভুল তো মানুষেরই হবে, ফেরেশতার তো ভুল হয় না। এই কারণে এগুলা ভুল হলেও আপনারা অনেক সময় কথা বলতে যায় একটু ভুল হয়ে যায়, তখন আপনারা ওটা ধরে নেবেন যে এটা ভুল হয়েছে, আপনারা সঠিকটা বুঝে নেবেন। এটাই হলো নিয়ম, এটাই নিয়ম। আলেমেরা যখন বক্তব্য দেয় সব কথা কি বলতে বলতে এক হয়ে যায় না, মিস হয়ে যায় না, তখন আমরা তো যারা শুনি তারা আমরা বুঝি যে এটা এইভাবে হবে। তো এইটাই হলো নিয়ম, এটাই হলো ইনসাফ। আপনি ওইভাবে শুনে ভুল করে বলেছে, বুঝতে পারেন বা এক করে বলছে, আপনি সমালোচনা করবেন, এটা ইসলামের বিধান না। ইসলামী বিধান আপনি যদি সঠিক বুঝেন উনি ভুল করছে, আপনি তাকে কাছে পান, সংশোধন করবেন, আর না হলে তো আপনার করার কিছু নেই, আপনি মনে মনে ধরে নেবেন যে এটা না, এটা এইভাবে হবে সঠিক। এটাই হলো ইনসাফ, এটাই হলো ইমান। তো আমি আপনাদের কাছে আজকে এই পর্যন্তই এক দিলাম। আপনারা আমার হাদিসে এবং কোরআনের কথাগুলো শুনে